কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো চিকেন চিল্লা। চিকেন চিল্লার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আমি আটা দিয়ে করব, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর নিয়েছি এখানে চিকেন 250 গ্রামের মতো, বোনলেস চিকেন, ছোট ছোট করে পিস করে নিয়েছি। 1 চামচ আদা, 1 চামচ রসুন, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর একটু ক্যাপসিকাম, বিনস আর গাজর একটু কুচি করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি প্লেন লবণ, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, থিকনেসটা ঠিক এরকম থাকবে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে চিকেনটা করে নিচ্ছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। একটু সামান্য পরিমাণ তেল, সাদা তেল দিচ্ছি রসুন কুচি গ্রেট করা আর কি, দিয়ে দিচ্ছি আদা, এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ভালোভাবে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে আমি চিকেনটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে জিরের গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ, সামান্য একটু টমেটো কেচাপ। মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে, তারপর একটু ঢাকা দিয়ে দেব। চিকেনের থেকে যে জলটা বেরোবে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে একেবারে। এবার আমি এটাকে তুলে ফ্রাইং প্যান থেকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে পরের স্টেপটা দেখাচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, গাজর সবগুলো মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে। একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার, ঘি, যার যেটা পছন্দ খেতে পারেন। আমি এখানে তেল দিয়েই করব, সাদা তেল দিয়ে। এখান থেকে একটু চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ব্যাটারটা। দিয়ে এবার একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট বাদে আবার ঢাকনাটা তুলে তেল ব্রাশ করে আবার উল্টে দেবো। 2 মিনিট বাদে দেখাচ্ছি বন্ধুরা। উপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি, মাখন সবকিছু ব্যবহার করতে পারেন। এবার আবার 2 মিনিট অপোজিট সাইডটা হতে দেব। একইভাবে আরো দুটো ভেজে নিচ্ছি আমি। এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা চিকেন চিল্লা কিন্তু আমার একেবারেই রেডি। ব্রেকফাস্ট, ডিনার সবকিছুতেই কিন্তু এটা চলতে পারে। বাচ্চাদের জন্য খুব হেলদি, বড়দের জন্য খুব হেলদি। তো এরকম বানিয়ে বাড়িতে ট্রাই করুন,
দেখুন খেয়ে কেমন লাগে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদের একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।